ঊনসত্তর। গোরা আজকাল সকালেই বাড়ি হইতে বাহির হইয়া যায়, বিনয় তাহা জানিত। এই জন্য অন্ধকার থাকিতেই সোমবার দিন প্রত্যুষে সে তাহার বাড়িতে গিয়া উপস্থিত হইল। একেবারে উপরে উঠিয়া তাহার শয়নগৃহে গেল। সেখানে গোরাকে দেখিতে না পাইয়া চাকরের কাছে সন্ধান লইয়া জানিল সে ঠাকুর ঘরে আছে। ইহাতে সে মনে মনে কিছু আশ্চর্য হইল। ঠাকুর ঘরের দ্বারের কাছে আসিয়া দেখিল গোরা পূজার ভাবে বসিয়া আছে। একটি গরদের ধুতি পরা, গায়ে একটি গরদের চাদর, কিন্তু তাহার বিপুল শুভ্র দেহের অধিকাংশই অনাবৃত। গোরাকে পূজা করতে দেখিয়া বিনয় আরো আশ্চর্য হইয়া গেল। জুতার শব্দ পাইয়া গোরা পিছন ফিরিয়া দেখিল। বিনয়কে দেখিয়া গোরা উঠিয়া পড়িল এবং ব্যস্ত হইয়া কহিল, এ ঘরে এসো না। বিনয় কহিল, ভয় নেই, আমি যাব না, তোমার কাছেই আমি এসেছিলুম। গোরা তখন বাহির হইয়া কাপড় ছাড়িয়া তেতলার ঘরে বিনয়কে লইয়া বসিল। বিনয় কহিল, ভাই গোরা, আজ সোমবার। গোরা কহিল, নিশ্চয়ই সোমবার, পাঁজির ভুল হতেও পারে, কিন্তু আজকের দিন সম্বন্ধে তোমার ভুল হবে না। অন্তত আজ মঙ্গলবার নয়, সেটা ঠিক। বিনয় কহিল, তুমি হয়তো যাবে না জানি, কিন্তু আজকের দিনে তোমাকে একবার না বলে এ কাজে আমি প্রবৃত্ত হতে পারবো না। তাই আজ ভোরে উঠেই প্রথম তোমার কাছে এসেছি। গোরা কোনো কথা না বলিয়া স্থির হইয়া বসিয়া রহিল। বিনয় কহিল, তাহলে আমার বিবাহের সভায় যেতে পারবে না, এ কথা নিশ্চয় স্থির? গোরা কহিল, না বিনয়, আমি যেতে পারবো না। বিনয় চুপ করিয়া রহিল। গোরা হৃদয়ের বেদনা সম্পূর্ণ গোপন করিয়া হাসিয়া কহিল, আমি নাইবা গেলুম, তাতে কি? তোমারই তো জিত হয়েছে, তুমি তো মাকে টেনে নিয়ে গেছো। এত চেষ্টা করলুম, তাকে তো কিছুতে ধরে রাখতে পারলুম না। শেষে আমার মাকে নিয়েও তোমার কাছে আমাকে হার মানতে হলো। বিনয়, একে একে সব লাল হয়ে যায়গা নাকি? আমার মানচিত্রটাতে কেবল আমি একলা এসে ঠেকব? বিনয় কহিল, ভাই, আমাকে দোষ দিও না, কিন্তু আমি তাকে খুব জোর করেই বলেছিলুম, মা, আমার বিয়েতে তুমি কিছুতেই যেতে পারবে না। মা বললেন, দেখ বিনু, তোর বিয়েতে যারা যাবে না তারা তোর নিমন্ত্রণ পেলেও যাবে না, আর যারা যাবে তাদের তুই মানা করলেও যাবে। সেই জন্যই তোকে বলি, তুই কাউকে নিমন্ত্রণ করিস নে, মানাও করিস নে, চুপ করে থাক। গোরা, তুমি কি আমার কাছে হার মেনেছ? তোমার মার কাছে তোমার হার, সহস্রবার হার। অমন মা কি আর আছে? গোরা যদিচ আনন্দময়ীকে বদ্ধ করিবার জন্য সম্পূর্ণ চেষ্টা করিয়াছিল, তথাপি তিনি যে তাহার কোনো বাধা না মানিয়া, তাহার ক্রোধ ও কষ্টকে গণ্য না করিয়া বিনয়ের বিবাহে চলিয়া গেলেন, ইহাতে গোরা তাহার অন্তরতর হৃদয়ের মধ্যে বেদনা বোধ করে নাই, বরঞ্চ একটা আনন্দ লাভ করিয়াছিল। বিনয় তাহার মাতার অপরিমেয় স্নেহের যে অংশ পাইয়াছিল, গোরার সহিত বিনয়ের যত বড় বিচ্ছেদই হোক, সেই গভীর স্নেহসুধার অংশ হইতে তাহাকে কিছুতেই বঞ্চিত করিতে পারিবে না, ইহা নিশ্চয় জানিয়া গোরার মনের ভিতরে যেন একটা তৃপ্তি ও শান্তি জন্মিল। আর সব দিকেই বিনয়ের কাছ হইতে সে বহু দূরে যাইতে পারে, কিন্তু এই অক্ষয় মাতৃস্নেহের এক বন্ধনে অতি নিগূঢ় রূপে এই দুই চিরবন্ধু চিরদিনই পরস্পরের নিকটতম হইয়া থাকিবে। বিনয় কহিল, ভাই, আমি তবে উঠি। নিতান্ত না যেতে পারো, যেও না, কিন্তু মনের মধ্যে অপ্রসন্নতা রেখো না গোরা। এই মিলনে আমার জীবনে যে কত বড় একটা সার্থকতা লাভ করেছে, তা যদি মনের মধ্যে অনুভব করতে পারো, তাহলে কখনো তুমি আমাদের এই বিবাহকে তোমার সৌহৃদ্য থেকে নির্বাসিত করতে পারবে না, সে আমি তোমাকে জোর করেই বলছি। এই বলিয়া বিনয় আসন হইতে উঠিয়া পড়িল। গোরা কহিল, বিনয়, বসো। তোমাদের লগ্ন তো সেই রাত্রে, এখন থেকেই এত তাড়া কিসের? বিনয় গোরার এই অপ্রত্যাশিত সস্নেহ অনুরোধে বিগলিত চিত্তে তৎক্ষণাৎ বসিয়া পড়িল। তারপর অনেক দিন পরে আজ এই ভোরবেলায় দুইজনে পূর্বকালের মতো বিশ্রম্ভালাপে প্রবৃত্ত হইল। বিনয়ের হৃদয় বিনায় আজকাল যে তারটি পঞ্চম সুরে বাঁধা ছিল, গোরা সেই তারেই আঘাত করিল। বিনয়ের কথা আর ফুরাইতে চাহিল না। কত নিতান্ত ছোট ছোট ঘটনা, যাহাকে সাদা কথায় লিখিতে গেলে অকিঞ্চিতকর, এমনকি হাস্যকর বলিয়া বোধ হইবে, তাহারই ইতিহাস বিনয়ের মুখে যেন গানের তানের মতো বারংবার নব নব মাধুর্যে উচ্ছ্বসিত হইয়া উঠিতে লাগিল। বিনয়ের হৃদয় ক্ষেত্রে আজকাল যে একটি আশ্চর্য লীলা চলিতেছে,
তাহারই সমস্ত অপরূপ রস বৈচিত্র্য বিনয় আপনার নিপুণ ভাষায় অতি সূক্ষ্ম অথচ গভীরভাবে হৃদয়ঙ্গম করিয়া বর্ণনা করিতে লাগিল। জীবনের একই অপূর্ব অভিজ্ঞতা। বিনয় যে অনির্বচনীয় পদার্থটিকে হৃদয় পূর্ণ করিয়া পাইয়াছে, এ কি সকলে পায়? ইহাকে গ্রহণ করিবার শক্তি কি সকলের আছে? সংসারে সাধারণত স্ত্রী পুরুষের যে মিলন দেখা যায়, বিনয় কহিল, তাহার মধ্যে এই উচ্চতম সুরটি তো বাজিতে শোনা যায় না। বিনয় গোরাকে বার বার করিয়া কহিল, অন্য সকলের সঙ্গে সে যেন তাহাদের তুলনা না করে। বিনয়ের মনে হইতেছে ঠিক এমনটি আর কখনো ঘটিয়াছে কিনা সন্দেহ। এমন যদি সচরাচর ঘটিতে পারিত, তবে বসন্তের এক হাওয়াতেই যেমন সমস্ত বন নবনব পুষ্পপল্লবে পল্লবিত হইয়া ওঠে, তেমনি সমস্ত সমাজ প্রাণের হিল্লোলে চারিদিকে চঞ্চল হইয়া উঠিত। তাহা হইলে লোকে এমন করিয়া খাইয়া দাইয়া ঘুমাইয়া দিব্য তৈলচিক্কণ হইয়া কাটাইতে পারিত না। তাহা হইলে যাহার মধ্যে যত সৌন্দর্য যত শক্তি আছে, স্বভাবতই নানা বর্ণে নানা আকারে দিকে দিকে উন্মিলিত হইয়া উঠিত। এ যে সোনার কাঠি, ইহার স্পর্শকে উপেক্ষা করিয়া অসাড় হইয়া কে পড়িয়া থাকিতে পারে? ইহাতে সামান্য লোককেও যে অসামান্য করিয়া তোলে, সেই প্রবল অসামান্যতার স্বাদ মানুষ জীবনে যদি একবারও পায়, তবে জীবনের সত্য পরিচয় সে লাভ করে। বিনয় কহিল, গোরা, আমি তোমাকে নিশ্চয়ই বলিতেছি, মানুষের সমস্ত প্রকৃতিকে এক মুহূর্তে জাগ্রত করিবার উপায় এই প্রেম। যে কারণেই হোক আমাদের মধ্যে এই প্রেমের আবির্ভাব দুর্বল, সেই জন্যই আমরা প্রত্যেকেই আমাদের সম্পূর্ণ উপলব্ধি হইতে বঞ্চিত। আমাদের কি আছে তাহা আমরা জানি না, যাহা গোপনে আছে তাহাকে প্রকাশ করিতে পারিতেছি না, যাহা সঞ্চিত আছে তাহাকে ব্যয় করা আমাদের অসাধ্য। সেই জন্যই চারিদিকে এমন নিরানন্দ, এমন নিরানন্দ। সেই জন্যই আমাদের নিজেদের মধ্যে যে কোনো মাহাত্ম্য আছে, তাহা কেবল তোমাদের মতো দুই একজনেই বোঝে। সাধারণের চিত্তে তাহার কোনো চেতনা নাই। মহিম সশব্দে হাই তুলিয়া বিছানা হইতে উঠিয়া যখন মুখ ধুইতে গেলেন, তাহার পদশব্দে বিনয়ের উৎসাহ প্রবাহ বন্ধ হইয়া গেল। সে গোরার কাছে বিদায় লইয়া চলিয়া গেল। গোরা ছাতের উপর দাঁড়াইয়া পূর্ব দিকের রক্তিম আকাশে চাহিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। অনেকক্ষণ ধরিয়া ছাতে বেড়াইল। আজ তাহার আর গ্রামে যাওয়া হইল না। আজকাল গোরা নিজেদের হৃদয়ের মধ্যে যে একটি আকাঙ্ক্ষা, যে একটি পূর্ণতার অভাব অনুভব করিতেছে, কোনো মতেই কোনো কাজ দিয়াই তাহা সে পূরণ করিতে পারিতেছে না। শুধু সে নিজে নহে, তাহার সমস্ত কাজও যেন ঊর্ধ্বের দিকে হাত বাড়াইয়া বলিতেছে, একটা আলো চাই, উজ্জ্বল আলো, সুন্দর আলো। যেন আর সমস্ত উপকরণ প্রস্তুত হইয়া আছে, যেন হীরা মাণিক সোনা রূপা দুর্মূল্য নয়, যেন লৌহ বজ্র বর্ম চর্ম দুর্লভ নয়, কেবল আশা ও সান্ত্বনায় উদ্ভাসিত স্নিগ্ধ সুন্দর অরুণ রাগ মণ্ডিত আলো কোথায়? যাহা আছে তাহাকে আরো বাড়াইয়া তুলিবার জন্য কোনো প্রয়াসের প্রয়োজন নাই, কিন্তু তাহাকে সমুজ্জ্বল করিয়া লাবণ্যময় করিয়া প্রকাশিত করিয়া তুলিবার যে অপেক্ষা আছে। বিনয় যখন বলিল, কোন কোন মাহেন্দ্র ক্ষণে নরনারীর প্রেমকে আশ্রয় করিয়া একটি অনির্বচনীয় অসামান্যতা উদ্ভাসিত হইয়া উঠে, তখন গোরা পূর্বের ন্যায় সে কথাকে হাসিয়া উড়াইয়া দিতে পারিল না। গোরা মনে মনে স্বীকার করিল, তাহা সামান্য মিলন নহে, তাহা পরিপূর্ণতা। তাহার সংস্রবে সকল জিনিসেরই মূল্য বাড়িয়া যায়। তাহা কল্পনাকে দেহ দান করে ও দেহকে প্রাণে পূর্ণ করিয়া তোলে। তাহা প্রাণের মধ্যে প্রাণন ও মনের মধ্যে মননকে কেবল যে দ্বিগুণিত করে তাহা নহে, তাহাকে একটি নতুন রসে অভিষিক্ত করিয়া দেয়। বিনয়ের সঙ্গে আজ সামাজিক বিচ্ছেদের দিনে বিনয়ের হৃদয় গোরার হৃদয়ের পরে একটি অখণ্ড এক তান সঙ্গীত বাজাইয়া দিয়া গেল। বিনয় চলিয়া গেল, বেলা বাড়িতে লাগিল, কিন্তু সে সঙ্গীত কোনো মতেই থামিতে চাহিল না। সমুদ্রগামিনী দুই নদী একসঙ্গে মিলিলে যেমন হয়, তেমনি বিনয়ের প্রেমের ধারা আজ গোরার প্রেমের উপরে আসিয়া পড়িয়া তরঙ্গের দ্বারা তরঙ্গকে মুখরিত করিতে লাগিল। গোরা যাহাকে কোনো প্রকারে বাধা দিয়া, আড়াল দিয়া, ক্ষীণ করিয়া নিজের অগোচরে রাখিবার চেষ্টা করিতেছিল, তাহারই আজ কুল ছাপাইয়া আপনাকে সুস্পষ্ট ও প্রবল মূর্তিতে ব্যক্ত করিয়া দিল। আজকে তাহাকে অবৈধ বলিয়া নিন্দা করিবে, তাহাকে তুচ্ছ বলিয়া অবজ্ঞা করিবে,
এমন শক্তি গোরার আর রহিল না। সমস্ত দিন এমন করিয়া কাটিল। অবশেষে অপরাহ্ন যখন সায়াহ্নে বিলীন হইতে চলিয়াছে, তখন গোরা একখানা চাদর পাড়িয়া লইয়া কাঁধের উপর ফেলিয়া পথের মধ্যে বাহির হইয়া পড়িল। গোরা কহিল, যে আমারই তাহাকে আমি লইব, নইলে পৃথিবীতে আমি অসম্পূর্ণ, আমি ব্যর্থ হইয়া যাইব। সমস্ত পৃথিবীর মাঝখানে সুচরিতা তাহারই আহ্বানের জন্য অপেক্ষা করিয়া আছে, ইহাতে গোরার মনে লেশমাত্র সংশয় রহিল না। আজই এই সন্ধ্যাতেই এই অপেক্ষাকে সে পূর্ণ করিবে। জনাকীর্ণ কলকাতার রাস্তা দিয়া গোরা বেগে চলিয়া গেল। কেহই যেন কিছুতেই যেন তাহাকে স্পর্শ করিল না। তাহার মন তাহার শরীরকে অতিক্রম করিয়া একাগ্র হইয়া কোথায় চলিয়া গিয়াছে। সুচরিতার বাড়ির সম্মুখে আসিয়া গোরা যেন হঠাৎ সচেতন হইয়া থামিয়া দাঁড়াইল। এতদিন আসিয়াছে, কখনো দ্বার বন্ধ দেখে নাই, আজ দেখিল দরজা খোলা নহে। ঠেলিয়া দেখিল ভিতর হইতে বন্ধ। দাঁড়াইয়া একটু চিন্তা করিল, তাহার পরে দ্বারে আঘাত করিয়া ২-৪ বার শব্দ করিল। বেহারা দ্বার খুলিয়া বাহির হইয়া আসিল। সে সন্ধ্যার অস্পষ্ট আলোকে গোরাকে দেখিয়াই কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়াই কহিল, দিদি ঠাকুরুন বাড়িতে নাই। কোথায়? তিনি ললিতা দিদির বিবাহের আয়োজনে কয়দিন হইতে অন্যত্র ব্যাপৃত রহিয়াছেন। ক্ষণকালের জন্য গোরা মনে করিল সে বিনয়ের বিবাহ সভাতেই যাইবে। এমন সময় বাড়ির ভিতর হইতে একটি অপরিচিত বাবু বাহির হইয়া কহিল, কি মহাশয়, কি চান? গোরা তাহাকে আপাদমস্তক নিরীক্ষণ করিয়া কহিল, না, কিছু চাইনে। কৈলাস কহিল, আসুন না, একটু বসবেন, একটু তামাক ইচ্ছা করুন। সঙ্গীর অভাবে কৈলাসের প্রাণ বাহির হইয়া যাইতেছে। যে হোক একজন কাহাকেও ঘরের মধ্যে টানিয়া লইয়া গল্প জমাইতে পারিলে সে বাঁচে। দিনের বেলায় হুঁকা হাতে গলির মোড়ের কাছে দাঁড়াইয়া রাস্তায় লোক চলাচল দেখিয়া তাহার একরকম সময় কাটিয়া যায়, কিন্তু সন্ধ্যার সময় ঘরের মধ্যে তাহার প্রাণ হাঁপাইয়া ওঠে। হরিমোহিনীর সহিত তাহার যাহা কিছু আলোচনা করিবার ছিল, তাহা সম্পূর্ণ নিঃশেষ হইয়া গেছে। হরিমোহিনীর আলাপ করিবার শক্তিও অত্যন্ত সংকীর্ণ। এই জন্য কৈলাস নিচের তলায় বাহির দরজায় পাশে একটি ছোট ঘরে তক্তপোষে হুঁকা লইয়া বসিয়া মাঝে মাঝে বেহারাটাকে ডাকিয়া তাহার সঙ্গে গল্প করিয়া সময় যাপন করিতেছে। গোরা কহিল, না, এখন আমি বসতে পারছি নে। কৈলাসের পুনশ্চ অনুরোধের সূত্রপাতেই চোখের পলক ফেলিতে না ফেলিতেই সে একেবারে গলি পার হইয়া গেল। গোরার একটি সংস্কার তাহার মনের মধ্যে দৃঢ় হইয়াছিল যে তাহার জীবনের অধিকাংশ ঘটনাই আকস্মিক নহে, অথবা কেবলমাত্র তাহার নিজের ব্যক্তিগত ইচ্ছার দ্বারা সাধিত হয় না। সে তাহার স্বদেশ বিধাতার একটি কোনো অভিপ্রায় সিদ্ধ করিবার জন্যই জন্মগ্রহণ করিয়াছে। এই জন্য গোরা নিজের জীবনের ছোট ছোট ঘটনারও একটা বিশেষ অর্থ বুঝিতে চেষ্টা করিত। আজ যখন সে আপনার মনের এত বড় একটা প্রবল আকাঙ্ক্ষা বেগের মুখে আসিয়া হঠাৎ সুচরিতার দরজা বন্ধ দেখিল এবং দরজা খুলিয়া যখন শুনিল সুচরিতা নাই, তখন সে ইহাকে একটি অভিপ্রায়পূর্ণ ঘটনা বলিয়াই গ্রহণ করিল। তাহাকে যিনি চালনা করিতেছেন তিনি গোরাকে আজ এমনি করিয়া নিষেধ জানাইলেন। এ জীবনে সুচরিতার দ্বার তাহার পক্ষে রুদ্ধ, সুচরিতা তাহার পক্ষে নাই। গোরার মতো মানুষকে নিজের ইচ্ছা লইয়া মুগ্ধ হইলে চলিবে না। তাহার নিজের সুখ দুঃখ নাই। সে ভারতবর্ষের ব্রাহ্মণ, ভারতবর্ষের হইয়া দেবতার আরাধনা তাহাকে করিতে হইবে, ভারতবর্ষের হইয়া তপস্যা তাহারই কাজ। আসক্তি অনুরক্তি তাহার নহে। গোরা মনে মনে কহিল, বিধাতা আসক্তির রূপটা আমার কাছে স্পষ্ট করিয়া দেখাইয়া দিলেন। দেখাইলেন তাহার শুভ্র নহে, শান্ত নহে, তাহা মদের মতো রক্তবর্ণ ও মদের মতো তীব্র, যাহা বুদ্ধিকে স্থির থাকিতে দেয় না, তাহা এককে আর করিয়া দেখায়। আমি সন্ন্যাসী, আমার সাধনার মধ্যে তাহার স্থান নাই। ৭০। অনেকদিন পীড়নের পর এ কয়েকদিন আনন্দময়ীর কাছে সুচরিতা যেমন আরাম পাইল, এমন সে কোনোদিন পায় নাই। আনন্দময়ী এমনি সহজে তাহাকে এত কাছে টানিয়া লইয়াছেন যে কোনো দিন তিনি তাহার অপরিচিতা বা দূর ছিলেন তাহা সুচরিতা মনেও করিতে পারে না। তিনি কেমন একরকম করিয়া
সুচরিতার সমস্ত মনটা যেন বুঝিয়া লইয়াছেন, এবং কোনো কথা না কহিয়াও তিনি সুচরিতাকে যেন একটা গভীর সান্ত্বনা দান করিতেছেন। মা শব্দটাকে সুচরিতা তাহার সমস্ত হৃদয় দিয়া এমন করিয়া আর কখনো উচ্চারণ করে নাই। কোনো প্রয়োজন না থাকিলেও সে আনন্দময়ীকে কেবলমাত্র মা বলিয়া ডাকিয়া লইবার জন্য নানা উপলক্ষ সৃজন করিয়া তাহাকে ডাকিত। ললিতার বিবাহের সমস্ত কর্ম যখন সম্পন্ন হইয়া গেল, তখন ক্লান্ত দেহে বিছানায় শুইয়া পড়িয়া তাহার কেবল এই কথাটাই মনে আসিতে লাগিল, এইবার আনন্দময়ীকে ছাড়িয়া সে কেমন করিয়া চলিয়া যাইবে। সে আপনা আপনি বলিতে লাগিল, মা মা মা। বলিতে বলিতে তাহার হৃদয় স্ফীত হইয়া উঠিল, দুই চক্ষু দিয়া অশ্রু ঝরিতে লাগিল। এমন সময় হঠাৎ দেখিল আনন্দময়ী তাহার মশারি উদ্ঘাটন করিয়া বিছানার মধ্যে প্রবেশ করিলেন। তিনি তাহার গায়ে হাত বুলাইয়া কহিলেন, আমাকে ডাকছিলে কি? তখন সুচরিতার চেতনা হইল সে মা মা বলিতেছিল। সুচরিতা কোনো উত্তর করিতে পারিল না, আনন্দময়ীর কোলে মুখ চাপিয়া কাঁদিতে লাগিল। আনন্দময়ী কোনো কথা না বলিয়া ধীরে ধীরে তাহার গায়ে হাত বুলাইয়া দিতে থাকিলেন। সে রাত্রে তিনি তাহার কাছেই শয়ন করিলেন। বিনয়ের বিবাহ হইয়া যাইতেই তখনই আনন্দময়ী বিদায় লইতে পারিলেন না। তিনি বলিলেন, ইহারা দুইজনেই আনাড়ি, ইহাদের ঘরকন্যা একটুখানি গুছাইয়া না দিয়া আমি যাই কেমন করিয়া? সুচরিতা কহিল, মা, তবে এ কদিন আমিও তোমার সঙ্গে থাকব। ললিতাও উৎসাহিত হইয়া কহিল, হ্যাঁ মা, সুচিদিদিও আমাদের সঙ্গে কিছুদিন থাক। সতীশ এই পরামর্শ শুনিতে পাইয়া ছুটিয়া আসিয়া সুচরিতার গলা ধরিয়া লাফাইতে লাফাইতে কহিল, হ্যাঁ দিদি, আমিও তোমাদের সঙ্গে থাকব। সুচরিতা কহিল, তোমার যে পড়া আছে বক্তিয়ার। সতীশ কহিল, বিনয়বাবু আমাকে পড়াবেন। সুচরিতা কহিল, বিনয়বাবু এখন তোর মাস্টারি করতে পারবেন না। বিনয় পাশের ঘর হইতে বলিয়া উঠিল, খুব পারব। একদিনে এমনি কি অশক্ত হয়ে পড়েছি তা তো বুঝতে পারছি না। অনেক রাত জেগে লেখাপড়া যেটুকু শিখেছিলুম তাও যে এক রাত্রে সমস্ত ভুলে বসে আছি এমন তো বোধ হয় না। আনন্দময়ী সুচরিতাকে কহিলেন, তোমার মাসি কি রাজি হবেন? সুচরিতা কহিল, আমি তাকে একটা চিঠি লিখছি। আনন্দময়ী কহিলেন, তুমি লিখো না, আমিই লিখব। আনন্দময়ী জানিতেন সুচরিতা যদি থাকিতে ইচ্ছে করে তবে হরিমোহিনীর তাহাতে অভিমান হইবে, কিন্তু তিনি অনুরোধ জানাইলে রাগ যদি করেন তবে তাহার উপরেই করিবেন, তাহাতে ক্ষতি নাই। আনন্দময়ী পত্রে জানাইলেন ললিতার নূতন ঘরকন্যা ঠিক করিয়া দিবার জন্য কিছুকাল তাহাকে বিনয়ের বাড়িতে থাকিতে হইবে। সুচরিতাও যদি এ কয়দিন তাহার সঙ্গে থাকিতে অনুমতি পায় তবে তাহার বিশেষ সহায়তা হয়। আনন্দময়ীর পত্রে হরিমোহিনী কেবল যে ক্রুদ্ধ হইলেন তাহা নহে, তাহার মনে বিশেষ একটা সন্দেহ উপস্থিত হইল। তিনি ভাবিলেন, ছেলেকে তিনি বাড়ি আসিতে বাধা দিয়েছেন, এবার সুচরিতাকে ফাঁদে ফেলিবার জন্য মা কৌশল জাল বিস্তার করিতেছে। তিনি স্পষ্টই দেখিতে পাইলেন ইহাতে মাতা পুত্রের পরামর্শ আছে। আনন্দময়ীর ভাবগতিক দেখিয়া গোড়াতেই যে তাহার ভালো লাগে নাই সে কথাও তিনি স্মরণ করিলেন। আর কিছুমাত্র বিলম্ব না করিয়া যত শীঘ্র সম্ভব সুচরিতাকে একেবারে বিখ্যাত রায়গোষ্ঠীর অন্তর্গত করিয়া নিরাপদ করিয়া তুলিতে পারিলে তিনি বাঁচেন। কৈলাসকেই বা এমন করিয়া কতদিন বসাইয়া রাখা যায়? সে বেচারা যে অহরাত্র তামাক টানিয়া টানিয়া বাড়ির দেয়ালগুলা কালি করিবার জো করিল। যেদিন চিঠি পাইলেন তাহার পরদিনই সকালেই হরিমোহিনী পালকিতে করিয়া বেহারাকে সঙ্গে লইয়া স্বয়ং বিনয়ের বাসায় আসিয়া উপস্থিত হইলেন। তখন নিচের ঘরে সুচরিতা, ললিতা ও আনন্দময়ী রান্নাবান্নার আয়োজনে বসিয়া গেছেন। উপরের ঘরে বানান সমেত ইংরেজি শব্দ ও তাহার বাংলা প্রতিশব্দ মুখস্থ করার উপলক্ষে সতীশের কণ্ঠস্বরে সমস্ত পাড়া সচকিত হইয়া উঠিয়াছে। বাড়িতে তাহার গলার এত জোর অনুভব করা যাইত না, কিন্তু এখানে সে যে তাহার পড়াশোনায় কিছুমাত্র অবহেলা করিতেছে না, ইহাই নিঃসংশয়ে প্রমাণ করিবার জন্য তাহাকে অনেকটা উদ্যম তাহার কণ্ঠস্বরে অনাবশ্যক প্রয়োগ করিতে হইতেছে। হরিমোহিনীকে আনন্দময়ী বিশেষ সমাদরের সহিত অভ্যর্থনা করিলেন। সে সমস্ত শিষ্টাচারের প্রতি মনোযোগ না করিয়া তিনি একেবারেই কহিলেন, আমি রাধারানীকে নিতে এসেছি। আনন্দময়ী কহিলেন, তা বেশ তো, নিয়ে যাবে, একটু বসো। হরিমোহিনী কহিলেন, না, আমার পূজা আর্চা সমস্তই পড়ে রয়েছে, আমার আহ্নিক সারা হয়নি, আমি এখন ওখানে বসতে পারবো না।
সুচরিতা কোনো কথা না কহিয়া অলাবুচ্ছেদনে নিযুক্ত ছিল। হরিমোহিনী তাহাকেই সম্বোধন করিয়া কহিলেন, শুনছ, বেলা হয়ে গেল। ললিতা এবং আনন্দময়ী নীরবে বসিয়া রহিল। সুচরিতা তাহার কাজ রাখিয়া উঠিয়া পড়িল এবং কহিল, মাসি এসো। হরিমোহিনী পালকির অভিমুখে যাইবার উপক্রম করিতে সুচরিতা তাহার হাত ধরিয়া কহিল, এসো, একবার এ ঘরে এসো। ঘরের মধ্যে লইয়া গিয়া সুচরিতা দৃঢ়স্বরে কহিল, তুমি যখন আমাকে নিতে এসেছ তখন সকল লোকের সামনেই তোমাকে অমনি ফিরিয়ে দেব না। আমি তোমার সঙ্গে যাচ্ছি, কিন্তু আজ দুপুরবেলায় আমি এখানে আবার ফিরে আসব। হরিমোহিনী বিরক্ত হইয়া কহিলেন, এ আবার কেমন কথা? তাহলে বলো না কেন এখানেই চিরকাল থাকবে? সুচরিতা কহিল, চিরকাল তো থাকতে পাবো না, সেই জন্যই যতদিন ওর কাছে থাকতে পাই আমি ওকে ছাড়ব না। এই কথায় হরিমোহিনীর গা জ্বলিয়া গেল, কিন্তু এখন কোনো কথা বলা তিনি সুযুক্তি বলিয়া বোধ করিলেন না। সুচরিতা আনন্দময়ীর কাছে আসিয়া হাস্যমুখে কহিল, মা, আমি তবে একবার বাড়ি হয়ে আসি। আনন্দময়ী কোনো প্রশ্ন না করিয়া কহিলেন, তা এসো মা। সুচরিতা ললিতার কানে কানে কহিল, আজ আবার দুপুরবেলা আমি আসব। পালকির সামনে দাঁড়াইয়া সুচরিতা কহিল, সতীশ? হরিমোহিনী কহিলেন, সতীশ থাক না। সতীশ বাড়ি গেলে বিঘ্নস্বরূপ হইয়া উঠিতে পারে, এই মনে করিয়া সতীশের দূরে অবস্থানই তিনি সুযোগ বলিয়া গণ্য করিলেন। দুইজনে পালকিতে চড়িলে পর হরিমোহিনী ভূমিকা ফাঁদিবার চেষ্টা করিলেন। কহিলেন, ললিতার তো বিয়ে হয়ে গেল, তা বেশ হলো, একটি মেয়ের জন্য তো পরেশবাবু নিশ্চিন্ত হলেন। এই বলিয়া ঘরের মধ্যে অবিবাহিত মেয়ে যে কত বড় একটা দায়, অভিভাবকগণের পক্ষে যে কিরূপ দুঃসহ উৎকণ্ঠার কারণ, তাহা প্রকাশ করিলেন। কি বলবো তোমাকে, আমার আর অন্য ভাবনা নেই। ভগবানের নাম করতে করতে ওই চিন্তাই মনে এসে পড়ে। সত্য বলছি, ঠাকুর সেবায় আমি আগেকার মতো তেমন মন দিতেই পারি নে। আমি বলি, গোপীবল্লভ সব কেড়ে কুড়ে নিয়ে এ আবার আমাকে কি নতুন ফাঁদে জড়ালে। হরিমোহিনীর এ যে কেবলমাত্র সাংসারিক উৎকণ্ঠা তাহা নহে, ইহাতে তাহার মুক্তিপথের বিঘ্ন হইতেছে। তবু এত বড় গুরুতর সংকটের কথা শুনিয়াও সুচরিতা চুপ করিয়া রহিল। তাহার মনের ঠিক ভাবটি কি হরিমোহিনী তাহা বুঝিতে পারিলেন না। মৌন সম্মতি লক্ষণ বলিয়া যে একটি বাঁধা কথা আছে, সেইটিকেই তিনি নিজের অনুকূলে গ্রহণ করিলেন। তাহার মনে হইল সুচরিতার মন যেন একটু নরম হইয়াছে। সুচরিতার মতো মেয়ের পক্ষে হিন্দু সমাজে প্রবেশের ন্যায় এত বড় দুরূহ ব্যাপারকে হরিমোহিনী নিতান্তই সহজ করিয়া আনিয়াছেন, এরূপ তিনি আভাস দিলেন। এমন একটি সুযোগ একেবারে আসন্ন হইয়াছে যে বড় বড় কুলীনের ঘরে নিমন্ত্রণের এক পংক্তিতে আহারের উপলক্ষে কেহ তাহাকে টু শব্দ করিতে সাহস করিবে না। ভূমিকা এই পর্যন্ত অগ্রসর হইতেই পালকি বাড়িতে আসিয়া পৌঁছিল। উভয়ে দ্বারের কাছে নামিয়া বাড়িতে প্রবেশ করিয়া উপরে যাইবার সময় সুচরিতা দেখিতে পাইল, দ্বারের পাশের ঘরে একটি অপরিচিত লোক বেহারাকে দিয়া প্রবল করতারণ শব্দ সহযোগে তৈলমর্দন করিতেছে। সে তাহাকে দেখিয়া কোনো সংকোচ মানিল না, বিশেষ কৌতূহলের সহিত তাহার প্রতি দৃষ্টিপাত করিল। উপরে গিয়া হরিমোহিনী তাহার দেবরের আগমন সংবাদ সুচরিতাকে জানাইলেন। পূর্বের ভূমিকার সহিত মিলাইয়া লইয়া সুচরিতা এই ঘটনাটির অর্থ ঠিক মতোই বুঝিল। হরিমোহিনী তাহাকে বুঝাইবার চেষ্টা করিলেন, বাড়িতে অতিথি আসিয়াছে, এমন অবস্থায় তাহাকে ফেলিয়া আজই মধ্যাহ্নে চলিয়া যাওয়া তাহার পক্ষে ভদ্রাচার হইবে না। সুচরিতা খুব জোরের সঙ্গে ঘাড় নাড়িয়া কহিল, না মাসি, আমাকে যেতেই হবে। হরিমোহিনী কহিলেন, তা বেশ তো, আজকের দিনটা তুমি থেকে কাল যেও। সুচরিতা কহিল, আমি এখনই স্নান করেই বাবার ওখানে খেতে যাব, সেখান থেকে ললিতার বাড়ি যাব। তখন হরিমোহিনী স্পষ্ট করিয়াই কহিলেন, তোমাকেই যে দেখতে এসেছে। সুচরিতা মুখ রক্তিম করিয়া কহিল, আমাকে দেখে লাভ কি? হরিমোহিনী কহিলেন, শোনো একবার, এখনকার দিনে না দেখে কি এসব কাজ হবার জো আছে? সে বরঞ্চ সে কালে চলত। তোমার মেশো শুভদৃষ্টির পূর্বে আমাকে দেখেননি। এই বলিয়া এই স্পষ্ট ইঙ্গিতের উপর তাড়াতাড়ি আরো কতগুলো কথা চাপাইয়া দিলেন। বিবাহের পূর্বে কন্যা দেখিবার সময় তাহার পিতৃগৃহে সুবিখ্যাত রায় পরিবার হইতে অনাথবন্ধু নামধারী তাহাদের বংশের পুরাতন কর্মচারী ও ঠাকুরদাসী নাম্নী প্রবীণা ঝি দুইজন পাগড়ি পরা দণ্ডধারী দারোয়ানকে লইয়া
কিরূপে কন্যা দেখিতে আসিয়াছিল এবং সেদিন তাহার অভিভাবকদের মন কিরূপ উদ্বিগ্ন হইয়াছিল এবং রায়বংশের এই সকল অনুচরকে আহারে ও আদরে পরিতুষ্ট করিবার জন্য সেদিন তাহাদের বাড়িতে কিরূপ ব্যস্ততা পড়িয়া গিয়াছিল তাহা বর্ণনা করিয়া দীর্ঘশ্বাস ফেলিলেন এবং কহিলেন, এখন দিনকাল অন্যরকম পড়িয়াছে। হরিমোহিনী কহিলেন, বিশেষ কিছুই উৎপাত নেই, একবার কেবল 5 মিনিটের জন্য দেখে যাবে। সুচরিতা কহিল, না। সে না এতই প্রবল এবং স্পষ্ট যে হরিমোহিনীকে একটু হটিতে হইল। তিনি কহিলেন, আচ্ছা বেশ, তা নাই হলো, দেখার তো কোনো দরকার নেই, তবে কৈলাস আজকালকার ছেলে লেখাপড়া শিখেছে, তোমাদেরই মতো ও তো কিছুই মানে না, বলে পাত্রী নিজের চোখে দেখব। তা তোমরা সবার সামনেই বেরো, তাই বললুম। দেখবে সে আর বেশি কথা কি, একদিন দেখা করিয়ে দেব। তা তোমার লজ্জা হয় তো দেখা নাই হলো। এই বলিয়া কৈলাস যে কিরূপ আশ্চর্য লেখাপড়া করিয়াছে, সে যে তাহার কলমের এক আঁচড় মাত্রে তাহার গ্রামের পোস্টমাস্টারকে কিরূপ বিপন্ন করিয়াছিল, নিকটবর্তী চারিদিকের গ্রামে কাহারই যে মামলা মোকদ্দমা করতে হয়, দরখাস্ত লিখিতে হয়, কৈলাসের পরামর্শ ব্যতীত যে কাহারও এক পা চলিবার জো নাই, ইহা তিনি বিবৃত করিয়া বলিলেন। আর উহার স্বভাব চরিত্রের কথা বেশি করিয়া বলাই বাহুল্য। ওর স্ত্রী মরার পর ও তো কিছুতেই বিবাহ করিতে চায় নাই। আত্মীয় স্বজন সকলে মিলায় অত্যন্ত বল প্রয়োগ করাতে ও কেবল গুরুজনের আদেশ পালন করিতে প্রবৃত্ত হইয়াছে। উপস্থিত প্রস্তাবে সম্মত করিতে হরিমোহিনীকেই কি কম কষ্ট পাইতে হইয়াছে? ও কি কর্ণপাত করিতে চায়? ওরা যে মস্ত বংশ, সমাজে যে ওদের ভারী মান। সুচরিতা এই মান খর্ব করিতে কিছুতেই স্বীকার করিল না, কোনো মতেই না। সে নিজের গৌরব ও স্বার্থের প্রতি দিকপাত মাত্র করিল না। এমনকি হিন্দু সমাজে তাহার স্থান যদি নাও হয়, তথাপি সে লেশ মাত্র বিচলিত হইবে না, এইরূপ তাহার ভাব দেখা গেল। কৈলাসকে বহু চেষ্টায় বিবাহতে রাজি করানোতে সুচরিতার পক্ষে অল্প সম্মানের কারণ হয় নাই, এ কথা সে মূঢ় কিছুতেই উপলব্ধি করিতে পারিল না। উল্টিয়া সে ইহাকে অপমানের কারণ বলিয়া গণ্য করিয়া বসিল। আধুনিক কালের এই সমস্ত বিপরীত ব্যাপারে হরিমোহিনী সম্পূর্ণ হতবুদ্ধি হইয়া গেলেন। তখন তিনি মনের আক্রোশে বারবার গোরার প্রতি ইঙ্গিত করিয়া খোঁচা দিতে লাগিলেন। গোরা যতই নিজেকে হিন্দু বলিয়া বড়াই করুক না কেন, সমাজের মধ্যে উহার স্থান কি? উহাকে কে মানে? ও যদি লোভে পড়িয়া ব্রাহ্মঘরের কোনো টাকাওয়ালা মেয়েকে বিবাহ করে, তবে সমাজের শাসন হইতে ও পরিত্রাণ লাভ করিবে কিসের জোরে? তখন 10 মুখ বন্ধ করিয়া দিবার জন্য টাকা যে সমস্ত ফুকিয়া দিতে হইবে, ইত্যাদি। সুচরিতা কহিল, মাসি, এসব কথা তুমি কেন তুলছ? তুমি জানো এসব কথার কোনো মূল্য নেই। হরিমোহিনী তখন কহিলেন, তাহার যে বয়স হইয়াছে, সে বয়সে কথা দিয়া তাহাকে ভোলানো কাহারও সাধ্য নয়। তিনি চোখ কান খুলিয়াই আছেন, দেখেন, শোনেন, বুঝেন সমস্তই, কেবল নিঃশব্দে অবাক হইয়া রহিয়াছেন। গোরা যে তাহার মাতার সঙ্গে পরামর্শ করিয়া সুচরিতাকে বিবাহ করিবার চেষ্টা করিতেছে, সে বিবাহের গূঢ় উদ্দেশ্যও যে মহৎ নহে এবং রায়গোষ্ঠীর সহযোগে তিনি যদি সুচরিতাকে রক্ষা করিতে না পারেন, তবে কালে যে তাহাই ঘটিবে, সে সম্বন্ধে তিনি তাহার নিঃসংশয় বিশ্বাস প্রকাশ করিলেন। সহিষ্ণু স্বভাব সুচরিতার পক্ষে অসহ্য হইয়া উঠিল। সে কহিল, তুমি যাদের কথা বলছ তাদের আমি ভক্তি করি, তাদের সঙ্গে আমার যে সম্বন্ধ, সে যখন তুমি কোনো মতেই ঠিকভাবে বুঝবে না, তখন আমার আর কোনো উপায় নেই। আমি এখনই এখান থেকে চললুম। যখন তুমি শান্ত হবে এবং বাড়িতে তোমার সঙ্গে একলা এসে বাস করতে পারবো, তখন আমি ফিরে আসব। হরিমোহিনী কহিলেন, গৌরমোহনের প্রতি যদি তোর মন নেই, যদি তার সঙ্গে তোর বিয়ে হবেই না এমন কথা থাকে, তবে এই পাত্রটি দোষ করেছে কি? তুমি তো আইবুড়ো থাকবে না। সুচরিতা কহিল, কেন থাকবো না? আমি বিবাহ করব না। হরিমোহিনী চক্ষু বিস্ফারিত করিয়া কহিলেন, বুড়ো বয়স পর্যন্ত এমনি? সুচরিতা কহিল, হ্যাঁ, মৃত্যু পর্যন্ত। 71। এই আঘাতে গোরার মনে একটা পরিবর্তন আসিল। সুচরিতার দ্বারা গোরার মন যে আক্রান্ত হইয়াছে, তাহার কারণ সে ভাবিয়া দেখিল। সে ইহাদের সঙ্গে মিশিয়াছে, কখন নিজের অগোচরে সে ইহাদের সঙ্গে নিজেকে জড়িত করিয়া ফেলিয়াছে। যেখানে নিষেধের সীমা টানা ছিল, সেই সীমা গোরা দম্ভ ভরে লঙ্ঘন করিয়াছে।
ইহা আমাদের দেশের পদ্ধতি নহে। প্রত্যেকে নিজের সীমা রক্ষা করিতে না পারিলে সে যে কেবল জানিয়া এবং না জানিয়া নিজেরই অনিষ্ট করিয়া ফেলে তাহা নহে, অন্যেরও হিত করিবার বিশুদ্ধ শক্তি তাহার চলিয়া যায়। সংসর্গের দ্বার নানা প্রকার হৃদয়বৃত্তি প্রবল হইয়া উঠিয়া জ্ঞানকে, নিষ্ঠাকে, শক্তিকে আবিল করিয়া তুলিতে থাকে। কেবল ব্রাহ্মঘরের মেয়েদের সঙ্গে মিশিতে গিয়াই সে এই সত্য আবিষ্কার করিয়াছে তাহা নহে। গোরা জনসাধারণের সঙ্গে যে মিলিতে গিয়েছিল সেখানেও একটা যেন আবর্তের মধ্যে পড়িয়া নিজেকে নিজে হারাইবার উপক্রম করিয়াছিল, কেননা তাহার পদে পদে দয়া জন্মিতেছিল। এই দয়ার বশে সে কেবলই ভাবিতেছিল এটা মন্দ, এটা অন্যায়, এটাকে দূর করিয়া দেওয়া উচিত। কিন্তু এই দয়াবৃত্তি কি ভালো মন্দ সুবিচারের ক্ষমতাকে বিকৃত করিয়া দেয় না? দয়া করিবার ঝোঁকটা আমাদের যতই বাড়িয়া উঠে, নির্বিকারভাবে সত্যকে দেখিবার শক্তি আমাদের ততই চলিয়া যায়। প্রথমিত করুণার কালিমা মাখাইয়া যাহা নিতান্ত ফিকা, তাহাকে অত্যন্ত গাঢ় করিয়া দেখি। গোরা কহিল, এই জন্যেই যাহার প্রতি সমগ্রের হিতের ভার, তাহার নির্লিপ্ত থাকিবার বিধি আমাদের দেশে চলিয়া আসিয়াছে। প্রজার সঙ্গে একেবারে ঘনিষ্ঠভাবে মিশিলে তবেই যে প্রজাপালন করা রাজার পক্ষে সম্ভব হয়, এ কথা সম্পূর্ণ অমূলক। প্রজাদের সম্বন্ধে রাজার যেরূপ জ্ঞানের প্রয়োজন, সংস্রবের দ্বারা তাহা কলুষিত হয়। এই কারণে প্রজারা নিজেই ইচ্ছা করিয়া তাহাদের রাজাকে দূরত্বের দ্বারা বেষ্টন করিয়া রাখিয়াছে। রাজা তাহাদের সহচর হইলেই রাজার প্রয়োজন চলিয়া যাইবে। ব্রাহ্মণও সেইরূপ সুদূরস্থ, সেইরূপ নির্লিপ্ত। ব্রাহ্মণকে অনেকের মঙ্গল করিতে হইবে, এই জন্যই অনেকের সংসর্গ হইতে ব্রাহ্মণ বঞ্চিত। গোরা কহিল, আমি ভারতবর্ষের সেই ব্রাহ্মণ। 10 জনের সঙ্গে জড়িত হইয়া, ব্যবসায়ের পঙ্কে লুণ্ঠিত হইয়া, অর্থের প্রলোভনে লুব্ধ হইয়া যে ব্রাহ্মণ শূদ্রত্বের ফাঁস গলায় বাঁধিয়া উদ্বন্ধনে মরিতেছে, গোরা তাহাদিগকে তাহার স্বদেশের সজীব পদার্থের মধ্যে গণ্যই করিল না। তাহাদিগকে শূদ্রের অধম করিয়া দেখিল, কারণ শূদ্র আপন শূদ্রত্বের দ্বারাই বাঁচিয়া আছে, কিন্তু ইহারা ব্রাহ্মণত্বের অভাবে মৃত, সুতরাং ইহারা অপবিত্র। ভারতবর্ষ ইহাদের জন্য এমন দিনভাবে আজ অসৌচ যাপন করিতেছে। গোরা নিজের মধ্যে সেই ব্রাহ্মণের সঞ্জীবন মন্ত্র সাধনা করিবে বলিয়া মনকে আজ প্রস্তুত করিল। কহিল, আমাকে নিরতিশয় সূচি হইতে হইবে। আমি সকলের সঙ্গে সমান ভূমিতে দাঁড়াইয়া নাই। বন্ধুত্ব আমার পক্ষে প্রয়োজনীয় সামগ্রী নহে। নারীর সঙ্গ যাহাদের পক্ষে একান্ত উপাদেয়, আমি সেই সামান্য শ্রেণীর মানুষ নই, এবং দেশের ইতর সাধারণের ঘনিষ্ঠ সহবাস আমার পক্ষে সম্পূর্ণ বর্জনীয়। পৃথিবীর সুদূর আকাশের দিকে বৃষ্টির জন্য যেমন তাকাইয়া আছে, ব্রাহ্মণের দিকে ইহারা তেমনি করিয়া তাকাইয়া আছে। আমি কাছে আসিয়া পড়িলে ইহাদিগকে বাঁচাইবে কে? ইতিপূর্বে দেব পূজায় গোরা কোনোদিন মন দেয় নাই। যখন হইতে তাহার হৃদয় ক্ষুব্ধ হইয়া উঠিয়াছে, কিছুতেই সে আপনাকে বাঁধিয়া রাখিতে পারিতেছে না, কাজ তাহার কাছে শূন্য বোধ হইতেছে এবং জীবনটা যেন আধখানা হইয়া কাঁদিয়া মরিতেছে, তখন হইতে গোরা পূজায় মন দিতে চেষ্টা করিতেছে। প্রতিমার সম্মুখে স্থির হইয়া বসিয়া সেই মূর্তির মধ্যে গোরা নিজের মনকে একেবারে নিবিষ্ট করিয়া দিতে চেষ্টা করে, কিন্তু কোনো উপায়েই সে আপনার ভক্তিকে জাগ্রত করিয়া তুলিতে পারে না। দেবতাকে সে বুদ্ধির দ্বারা ব্যাখ্যা করে, তাহাকে রূপক না করিয়া তুলিয়া কোনো মতেই সে গ্রহণ করিতে পারে না। কিন্তু রূপককে হৃদয়ের ভক্তি দেওয়া যায় না, আধ্যাত্মিক ব্যাখ্যাকে পূজা করা যায় না। বরঞ্চ মন্দিরে বসিয়া পূজার চেষ্টা না করিয়া ঘরে বসিয়া নিজের মনে অথবা কাহারও সঙ্গে তর্ক উপলক্ষে যখন ভাবের স্রোতে মনকে ও বাক্যকে ভাসাইয়া দিত, তখন তাহার মনের মধ্যে একটা আনন্দ ও ভক্তিরসের সঞ্চার হইত। তবু গোরা ছাড়িল না। সে যথানিয়মে প্রতিদিন পূজায় বসিতে লাগিল। ইহাকে সে নিয়ম স্বরূপেই গ্রহণ করিল। মনকে এই বলিয়া বুঝাইল, যেখানে ভাবের সূত্রে সকলের সঙ্গে মিলিবার শক্তি না থাকে, সেখানে নিয়ম সূত্রেই সর্বত্র মিলন রক্ষা করে। গোরা যখনই গ্রামে গেছে, সেখানকার দেব মন্দিরে প্রবেশ করিয়া মনে মনে গভীরভাবে ধ্যান করিয়া বলিয়াছে, এইখানেই আমার বিশেষ স্থান। একদিকে দেবতা ও একদিকে ভক্ত, তাহারই মাঝখানে ব্রাহ্মণ সেতুস্বরূপ উভয়ের যোগ রক্ষা করিয়া আছে। ক্রমে গোরার মনে হইল, ব্রাহ্মণের পক্ষে ভক্তির প্রয়োজন নাই।
ভক্তি জনসাধারণেরই বিশেষ সামগ্রী। এই ভক্ত ও ভক্তির বিষয়ের মাঝখানে যে সেতু, তাহা জ্ঞানেরই সেতু। এই সেতু যেমন উভয়ের যোগ রক্ষা করে, তেমনি উভয়ের সীমা রক্ষাও করে। ভক্ত এবং দেবতার মাঝখানে যদি বিশুদ্ধ জ্ঞান ব্যবধানের মতো না থাকে, তবে সমস্তই বিকৃত হইয়া যায়। এই জন্য ভক্তি বিহ্বলতা ব্রাহ্মণের সম্ভোগের সামগ্রী নহে। ব্রাহ্মণ জ্ঞানের চূড়ায় বসিয়া এই ভক্তির রসকে সর্বসাধারণের ভোগার্থে বিশুদ্ধ রাখিবার জন্য তপস্যারত। সংসারে যেমন ব্রাহ্মণের জন্য আরামের ভোগ নাই, দেবার্চনাতেও তেমনি ব্রাহ্মণের জন্য ভক্তির ভোগ নাই। ইহাই ব্রাহ্মণের গৌরব। সংসারে ব্রাহ্মণের জন্য নিয়ম সংযম এবং ধর্ম সাধনায় ব্রাহ্মণের জন্য জ্ঞান। হৃদয় গোরাকে হার মানাইয়াছিল। হৃদয়ের প্রতি সেই অপরাধে গোরা নির্বাসন দণ্ড বিধান করিল। কিন্তু নির্বাসনে তাহাকে লইয়া যাইবে কে? সে সৈন্য আছে কোথায়?